অসময়ের সম্ভাব্য বৃষ্টিতে বাংলার আলু চাষের হয়তো 12টা বাজতে চলেছে। সেই সাথে বিভিন্ন সবজি বা অন্যান্য চাষেরও কিন্তু ক্ষতির আশঙ্কা হতে পারে অসময়ের এই বৃষ্টিতে। প্রিয় দর্শক, আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো অসময়ের বৃষ্টি কবে নাগাদ আসতে চলেছে এবং সেই সাথে কোন কোন এলাকাতে কতটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে এই পর্বে এর আগের দুটো পর্বের তুলনায় মনে হচ্ছে বৃষ্টির তীব্রতা অনেকটাই বেশি হবে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। সেই সাথে শীত এখনো পর্যন্ত চলছে, তার ছন্দ বজায় রয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। এই শীতের ছন্দও কিন্তু বিঘ্নিত হওয়ার আশঙ্কা। কবে থেকে আবার শীত কামব্যাক করতে পারে সেটার ব্যাপারেও জানাবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু। আজ হলো ডিসেম্বরের 17 তারিখ, মঙ্গলবার, সাল 2024। ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল 9টা 22 বাজে। এই মুহূর্তে আমরা সর্বশেষ উপগ্রহ চিত্রের দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকাতে রয়েছে মেঘের আনাগোনা। যে মেঘ ইতিমধ্যেই ওড়িশা, গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একেবারে দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা, বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোতে কিন্তু দখল নিতে শুরু করেছে। তবে দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জায়গা থেকে শুরু করে উত্তরবঙ্গ, বাংলাদেশের উত্তরাঞ্চলে, মধ্যাঞ্চলে ম্যাক্সিমাম এলাকা, ত্রিপুরার উত্তরাঞ্চল, আসামের সব এলাকা, বিহার, ঝাড়খণ্ডের সমস্ত এলাকা, ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু এখনো পর্যন্ত আকাশ মোটের উপর ঝকঝকে পরিষ্কার রয়েছে এবং ঝলমলে রোদের দেখাও কিন্তু সেখানে মিলছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে শ্রীলঙ্কা উপকূলে খুব কাছাকাছি জায়গাতে একটা শক্তিশালী নিম্নচাপ অবস্থান করছে, যে কারণে বঙ্গোপসাগরে সর্বত্রই কিন্তু পূবালি এবং দক্ষিণ পূবালি হাওয়ার যোগান বেড়েছে। যে হাওয়া আসছে থাইল্যান্ড উপসাগর, দক্ষিণ চীন সাগর এবং সংলগ্ন এলাকার দিক থেকে, ফলে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় আর্দ্রতার যোগান বাড়ছে। ট্রপোস্ফিয়ারের নিচের স্তরে অর্থাৎ মাটির কাছাকাছি উচ্চতায় উত্তরে শুকনো ঠান্ডা হাওয়ার সাথে অর্থাৎ স্থলভাগের দিক থেকে যে হাওয়া আসছে তার সাথে কিন্তু এই হাওয়া মুখোমুখি হচ্ছে। যত সময় যাবে এই নিম্নচাপটি কিন্তু ধীরে ধীরে আরও খানিকটা উত্তর এবং সামান্য কিছুটা উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা। নিম্নচাপটি যত উত্তর দিকে অগ্রসর হবে ততই কিন্তু পূবালি হাওয়ার যোগান আরও বৃদ্ধি পেতে থাকবে। পরবর্তীতে সিস্টেমটি রিকার্ভ করার সম্ভাবনা রয়েছে। যতই রিকার্ভ করতে থাকবে পূবালি হাওয়ার যোগান ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃদ্ধি পেতে থাকবে। অনুমান করছি যে আগামী 48 ঘন্টা পর থেকে কিন্তু নিম্নচাপটির গতিপথ অনেকটাই বদলে গিয়ে বেশ খানিকটা উত্তর দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু পূবালি হাওয়ার যোগান ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাগুলোতে অনেকটাই বেড়ে যাবে এবং সেক্ষেত্রে মোটামুটি ডিসেম্বরের 19 তারিখ থেকেই কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকাতে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। পরবর্তী দিন অর্থাৎ ডিসেম্বরের 20 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমুদ্র তীরবর্তী জেলাগুলোর সাথে সাথে বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন এলাকাতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ কেমন হবে সেটার দিকে নজর রাখবো। তবে তার পূর্বে আজকে কোথায় কেমন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটার দিকে একটু নজর রাখবো। পূর্বাভাস মতোই কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই তাপমাত্রা বেড়েছে, তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পেতে দেখা গেছে। সেদিক থেকে দেখতে গেলে আজকে যে মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে ভোরে বা সকালের দিকে, সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে আজকে আসানসোলের তাপমাত্রা অনেকটাই বেড়েছে। 13 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠেছে এখানে মিনিমাম টেম্পারেচার। সেই সাথে বহরমপুরে ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ বহরমপুরে কিন্তু যথেষ্ট ভালো ঠান্ডা অনুভূত হয়েছে। বাঁকুড়াতে ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে বর্ধমান সদর শহরে ছিল 12 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস, কোচবিহারে যথেষ্ট ভালো ঠান্ডা ছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম টেম্পারেচার রেকর্ড করা হয়েছে। ডায়মন্ড হারবারে ছিল 14.9, দীঘাতেও তাপমাত্রা বেড়েছে 14.3 ডিগ্রি সেলসিয়াস, জলপাইগুড়িতে তাপমাত্রা ছিল 10.9, সেই সাথে কালিম্পংয়ে ছিল 9.5, কলকাতার আলিপুর মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে 15 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে কলকাতার দমদমে ছিল 14.6। তবে কলকাতার পাশে হাওড়াতে কিন্তু তাপমাত্রা যথেষ্টই কম এখনো পর্যন্ত রয়েছে মিনিমাম টেম্পারেচার এবং সেটা আজকে ভোরে 11.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কলকাতার সল্ট লেকে 15.8 ডিগ্রি সেলসিয়াস, নদিয়ার কৃষ্ণনগরেও যথেষ্ট ভালো ঠান্ডা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস, সেই সাথে মালদাতে 14.9, এরই সাথে কিন্তু শ্রীনিকেতন বীরভূমে সেখানে 11.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অর্থাৎ শ্রীনিকেতন যেটা বীরভূম জেলাতে এবং পাথুরে মাটি সেখানে, তো সেখানকার তুলনায় কিন্তু কৃষ্ণনগরের তাপমাত্রা কম ছিল। অর্থাৎ সেদিক থেকে দেখতে গেলে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকা, সেই সাথে নদিয়া জেলার বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমানে কিছু কিছু জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত বেশ জমাটি ঠান্ডা কিন্তু রয়েছে। এবার যদি আমরা বিভিন্ন গ্লোবাল ওয়েদার মডেলের ইন্ডিকেশন দেখি যে নিম্নচাপটির গতিবিধি কি হতে পারে, সেদিক থেকে ECMWF এর যে মেইন মডেল রয়েছে
সেটার দিকে নজর রাখলে দেখা যাচ্ছে যে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে ডিসেম্বরে 19 তারিখ থেকে বৃষ্টি শুরু হতে পারে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জায়গাগুলো, তামিলনাড়ুর উপকূলবর্তী বিভিন্ন জায়গাতে আজ এবং আগামী কয়েকটা দিনে বৃষ্টি থাকতে পারে এবং যত সময় যাবে এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে উত্তর এবং পরবর্তীতে উত্তর পূর্ব দিকে কার্ভ করার প্রবণতা দেখাবে। ডিসেম্বরের 19 তারিখে ওড়িশার উপকূলবর্তী, বিশেষ করে দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোতে বৃষ্টি থাকতে পারে এবং দক্ষিণ ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোর কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টিও হতে পারে এবং ডিসেম্বরের 20 তারিখ হতে হতে কিন্তু ওড়িশায় বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে। তার আগে 19 তারিখ রাতের দিকেও কিন্তু ওড়িশার বিভিন্ন এলাকাতে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা, কোথাও হালকা থেকে মাঝারি, কোথাও আবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। ডিসেম্বরের 20 তারিখ ভোরে বা সকালের দিক থেকে কিন্তু ওড়িশার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গার দিকেও বৃষ্টি শুরু হতে পারে। সেক্ষেত্রে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনার দিকে, হাওড়া, এই এলাকাগুলোর দিকে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা। ডিসেম্বরের 20 তারিখে কিন্তু সারাটা দিনভর দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে বৃষ্টি থাকতে পারে। তো সেক্ষেত্রে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতেও একটু একটু করে মেঘ প্রবেশ করতে পারে এবং ধীরে ধীরে বৃষ্টি শুরু হতে পারে। ডিসেম্বরের 20 তারিখ উপকূলবর্তী জায়গাগুলোর কোথাও কোথাও, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, 2 চব্বিশ পরগনা, অন্যদিকে এর আশেপাশে কিছু জায়গাতে খানিকটা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ডিসেম্বরের 20 তারিখ নাগাদ। কোথাও কোথাও যদি এই জেলাগুলো দুটো একটা জায়গায় একটু ভারী বৃষ্টিও হয়ে যায়, সেটাতে আশ্চর্য হওয়ার কিন্তু থাকবে না। ওড়িশার বিভিন্ন এলাকাতে কিন্তু এই দিন দারুণ বৃষ্টির সম্ভাবনা, হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও ভারী বৃষ্টি থাকবে। দক্ষিণ ঝাড়খণ্ডের জামশেদপুর, চাকুলিয়া, এই এলাকাগুলোর দিকেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দেখা ডিসেম্বরের 20 তারিখে মিলতে পারে এবং ডিসেম্বরের 20 তারিখ রাত হতে হতে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের সাথে সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। দক্ষিণ বাংলাদেশের কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে বরিশাল এবং খুলনা ডিভিশনের দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে। এবং ডিসেম্বরের 21 তারিখেও কিন্তু বৃষ্টি কন্টিনিউ থাকার সম্ভাবনা ইসিএম ডপ্লপের মেন মডেলে এখনো পর্যন্ত এরকম ইন্ডিকেশন রয়েছে। সেক্ষেত্রে ডিসেম্বরের 21 তারিখ কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের সমস্ত জায়গাতেই বৃষ্টি থাকতে পারে। ওড়িশার একেবারে দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে বৃষ্টি কমতে পারে। উত্তর ওড়িশায় হালকা থেকে মাঝারি এবং তার সাথে সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পারাদীপ, পুরী, কটক, ভুবনেশ্বর, বালাসোর, জগৎসিংপুর, যাজপুর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে। ডিসেম্বরের 21 তারিখে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে বলেই মনে হচ্ছে। সেক্ষেত্রে দক্ষিণাঞ্চল এলাকাগুলোতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকার সম্ভাবনা। দক্ষিণ বাংলাদেশে বরিশাল, খুলনা ডিভিশনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ডিসেম্বরের 21 তারিখে। ঢাকা ডিভিশনের দক্ষিণে বিভিন্ন জায়গা, ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ডিসেম্বরের 21 তারিখে থেকে যাচ্ছে। যত সময় যাবে সিস্টেমটা ধীরে ধীরে আরও বেশি পূর্বের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা থাকছে। আসামের শিলচরের দিকেও কিন্তু ডিসেম্বরের 21 তারিখে খানিকটা হলেও বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে, তবে এদিকে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি বলেই মনে হচ্ছে। উত্তর বঙ্গোপসাগরের কাছে এসে নিম্নচাপটি কিন্তু লাগাতার উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়ার মুখোমুখি হতে থাকবে এবং ধীরে ধীরে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে একই জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকমটা কিন্তু ইসিএম ডপ্লপের ইন্ডিকেশনে এখনো পর্যন্ত ধরা পড়ছে। তবে সব ওয়েদার মডেলে কিন্তু একই রকম কথা বলছে না। গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম, সেই সাথে আরও একটি মার্কিন ওয়েদার মডেল নাভগেম, ইউএস নেভির, তো তাদের ইন্ডিকেশন রয়েছে যেটা বঙ্গোপসাগরের একেবারে উত্তরাঞ্চল হয়ে ধীরে ধীরে বাংলাদেশের চট্টগ্রামের দিকে যেতে পারে সিস্টেমটি এবং সেক্ষেত্রে বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা, বিশেষ করে দক্ষিণ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সমুদ্র তীরবর্তী জায়গাগুলো, ওড়িশার কোথাও কোথাও, এই এলাকাগুলোর দিকে ডিসেম্বরের 20 এবং 21 তারিখে বৃষ্টি থাকতে পারে। ভারতের ত্রিপুরাতে বৃষ্টি থাকতে পারে, এরকম ইঙ্গিত রয়েছে। অর্থাৎ ইসিএম ডপ্লপের যে মাঝারি থেকে ভারী বৃষ্টির ইন্ডিকেশন, সেরকমটা কিন্তু মার্কিন ওয়েদার মডেলগুলোতে পাওয়া যাচ্ছে না। এদিকে ইসিএম ডপ্লপের এআই সংস্করণ, তাদের ইন্ডিকেশনে ওড়িশার বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে উপকূলবর্তী ওড়িশার দিকে থাকলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে ডিসেম্বরের 20 তারিখে শুধুমাত্র একেবারে উপকূলবর্তী অর্থাৎ পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা জেলাতে হালকা বৃষ্টির ইন্ডিকেশনে কিন্তু এখনো পর্যন্ত মিলছে। বাংলাদেশের দক্ষিণের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা এরকমটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইসিএম ডপ্লপের এআই মডেল থেকে। তবে আমি নিশ্চিত যে এআই মডেলের যে ইন্ডিকেশন রয়েছে সেটা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যেই চেঞ্জ হবে এবং সেটা কিন্তু মেইন মডেলের সঙ্গে অনেকটাই মিলে যাবে, এরকমই কিন্তু
আমার ব্যক্তিগত অনুমান। এদিকে জার্মান ওয়েদার মডেল আইকনের যেটা ইন্ডিকেশন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এটা কিন্তু অনেকটাই যে ইসিএমডব্লিউএফ এর মেইন মডেল রয়েছে তার সাথে খানিকটা ম্যাচ করছে। ওড়িশার বিভিন্ন এলাকাতে ডিসেম্বরের 19 তারিখে বৃষ্টি শুরু হতে পারে এরকমই ইঙ্গিত রয়েছে। ধীরে ধীরে সিস্টেমটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে ডিসেম্বরের 20 তারিখ থেকে হালকা বৃষ্টি শুরু হতে পারে এরকম ইঙ্গিত রয়েছে। তবে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও 2-24 পরগনা, হাওড়া, কলকাতা, সেই সাথে হুগলির কিছু জায়গা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি ডিসেম্বরের 20 এবং 21 তারিখে হতে পারে এরকম ইঙ্গিত রয়েছে। দক্ষিণ ঝাড়খণ্ডে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং সেই সাথে পূর্ব বর্ধমান, নদিয়া জেলার দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা। সেই সাথে বাঁকুড়ার বিভিন্ন জায়গাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ডিসেম্বরের 21 তারিখে রয়েছে এরকমই কিন্তু জার্মান ওয়েদার মডেল আইকনের ইঙ্গিত রয়েছে। তবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের এই জেলাগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে দুটো একটা জায়গাতে ভারী বৃষ্টিও হতে পারে। আইকনের দিক থেকেও কিন্তু এরকম ইন্ডিকেশন মিলছে। ডিসেম্বরের 21 তারিখ হতে হতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে একটা বড় এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও কিন্তু বৃষ্টি শুরু হতে পারে এরকমই কিন্তু ইঙ্গিত এখনো পর্যন্ত মিলছে। সেক্ষেত্রে পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গার সাথে সাথে পশ্চিম বর্ধমান, বীরভূমের কিছু কিছু জায়গা এবং সেই সাথে মুর্শিদাবাদ জেলার একেবারে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা, এই এলাকাগুলোর দিকে হয়তোবা বৃষ্টি হবে না এরকমই সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে বর্তমান প্রেক্ষাপটে। এবং সেদিক থেকে বৃষ্টি যদি এখানে কোথাও কোথাও হয়েও যায় তার পরিমাণ কিন্তু অত্যন্ত কমই হবে বলেই মনে করছি। আমার যেটা অনুমান রয়েছে যে আরও প্রায় 2 দিন অর্থাৎ ডিসেম্বরের আজকে 17 তারিখ, আগামীকাল 18 তারিখ ঠান্ডার তীব্রতা অব্যাহত থাকবে। ঠান্ডাতে বিশেষ কোনো পরিবর্তন হয়তো ধরা পড়বে না, টেম্পারেচার যেখানে যেরকম রয়েছে সেরকমই থাকার সম্ভাবনা। তবে ডিসেম্বরের 19 তারিখ থেকে হয়তো একটু একটু করে তাপমাত্রা বাড়বে দক্ষিণাঞ্চলের জায়গাগুলোতে। উত্তরের দিকে শীতের দাপট অব্যাহত থাকবে এবং ডিসেম্বরের 19 তারিখে ওড়িশার উপকূলবর্তী জায়গাগুলোর বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে। যত সময় যাবে বৃষ্টির তীব্রতা বাড়বে। ডিসেম্বরের 20 তারিখ হতে হতে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা, বিশেষ করে 2-24 পরগনা, সেই সাথে পূর্ব মেদিনীপুর এবং এর আশেপাশের জায়গাগুলোতে হালকা বৃষ্টি শুরু হতে পারে। যত বেলা বাড়বে ডিসেম্বরের 20 তারিখ ততই কিন্তু বৃষ্টির তীব্রতা বাড়তে থাকবে, আকাশে মেঘাচ্ছন্নতার পরিমাণ বাড়তে থাকবে এবং এলাকা কভারিং করার ক্ষমতা বাড়তে থাকবে মেঘের। এবং কারণ হচ্ছে নিম্নচাপটি সেই সময় কিন্তু অনেকটা বেশি উত্তর দিকে অগ্রসর হয়ে আসবে বলেই মনে হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণাঞ্চলের এই জেলাগুলোতে। তাই আপাতত বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখতে হচ্ছে। সেক্ষেত্রে 2-24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, অন্যদিকে হুগলি, কলকাতা, ঝাড়গ্রাম, সেই সাথে পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া জেলার একটা বড় এলাকা, সেই সাথে পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু জায়গা, বাঁকুড়ার বিভিন্ন এলাকা, এই জেলাগুলোতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে ডিসেম্বরের 20 তারিখ এবং ডিসেম্বরের 21 তারিখ। বৃষ্টির পরিমাণ এই জেলাগুলোর বিভিন্ন জায়গাতে, বিশেষ করে 2-24 পরগনা, নদিয়ার দক্ষিণাঞ্চলের রানাঘাট, চাকদহ, কল্যাণী এবং এর আশেপাশের বিভিন্ন জায়গা, সেই সাথে হুগলি জেলার দক্ষিণাঞ্চলে কিছু কিছু জায়গা, হাওড়ার বিভিন্ন এলাকা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, এই যে জেলাগুলোর কথা বললাম, এই জেলাগুলোর কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও কিছুটা হলেও রয়েছে। যত সময় যাবে আরও বেশি ক্ল্যারিটি আসবে, যেহেতু এখনও ম্যাক্সিমাম ওয়েদার মডেল কিন্তু এক জায়গায় হতে পারেনি, তাই কিছুটা হলেও সম্ভাবনা থাকছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এটা মোটামুটি অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং এর আশেপাশে নদিয়া জেলার উত্তরাঞ্চলে কিছু জায়গায় এখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকতে পারে বা বিভিন্ন জায়গাতে বৃষ্টি নাও হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতে সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিহারেও এর কোনো রকম প্রভাব পড়বে না। ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম এলাকাতেও কিন্তু সেরকম বড় কোনো প্রভাব পড়বে না বলেই মনে হচ্ছে। ভারতের ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ডিসেম্বরের 21 এবং 22 তারিখ নাগাদ। সেই সাথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি, আবার কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা ডিভিশনের দক্ষিণাঞ্চলে কিছু জায়গা, সিলেট ডিভিশনে কিছু কিছু জায়গা, ময়মনসিংহ ডিভিশনের দুটো একটা জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা ডিভিশনের দক্ষিণে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে। এর পরবর্তীতে ওয়েদার সিস্টেমটা সম্ভবত বঙ্গোপসাগরই দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা। ধীরে ধীরে উত্তরে শুকনো ঠান্ডা হওয়ার গতি বাড়তে থাকবে ডিসেম্বরের 22 তারিখ থেকে, এরকমই সম্ভাবনা রয়েছে। তাই ডিসেম্বরের 22 বা 23 তারিখ থেকেই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠান্ডা আরও একবার কামব্যাক করবে। সেই সাথে মেঘ কিন্তু সরে যাবে। সেক্ষেত্রে ডিসেম্বরের 23 তারিখ থেকেই কিন্তু সম্পূর্ণভাবে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কনকনে উত্তরে ঠান্ডা হওয়া কিন্তু আবারও বয়ে আসতে থাকবে, কারণ তার আগে পাহাড়ে পশ্চিমী ঝঞ্ঝার কারণে তুষারপাত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
ফলে ডিসেম্বরের 23 তারিখ থেকে শুরু করে অন্ততপক্ষে ডিসেম্বরে একেবারে শেষ পর্যন্ত সময়ের মধ্যে অর্থাৎ 31শে ডিসেম্বর পর্যন্ত কড়া ঠান্ডার পূর্বাভাস থাকছে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য, সেই সাথে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার ম্যাক্সিমাম পার্টের জন্য এবং সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের প্রায় বেশিরভাগ জায়গার জন্য। এবং আশা করছি যে এই সময় কিন্তু ঠান্ডার তীব্রতা এতটাই হতে পারে যে বিভিন্ন রেকর্ডও হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকছে, শৈত্যপ্রবাহের আশঙ্কা কিন্তু আরও একবার তৈরি হতে পারে। তবে ডিসেম্বরের 19 তারিখ থেকে শুরু করে মোটামুটি 21 বা 22 তারিখের মধ্যে বিভিন্ন জায়গাতে ঘন কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে এবং এক্ষেত্রে কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ব্যতিক্রম হবে না বলেই মনে হচ্ছে, অর্থাৎ এখানেও কিন্তু কুয়াশার দাপট ভালো রকমের লক্ষ্য করা যেতে পারে। প্রিয় দর্শক, পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে। ধন্যবাদ।